আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেক পরিবারে একটি কষ্টের বাস্তবতা হলো স্বামী স্ত্রীর সামান্য মতভেদ ধীরে ধীরে বড় ঝগড়ায় পরিণত হয়। অনেকেই মনে করেন এটা তো শুধু আমাদের দুজনের বিষয়, কিন্তু বাস্তবতা হলো এই ঝগড়ার সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় নিরীহ সন্তানদের উপর গিয়ে পড়ে। একটি শিশুর চরিত্র, মানসিকতা ও ভবিষ্যৎ অনেকাংশে গড়ে ওঠে তার পারিবারিক পরিবেশে, সে যেখানে থাকে তার আশপাশের পরিবেশে। তাই আজ আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জানব দাম্পত্য জীবনের অশান্তি কিভাবে পুরো পরিবারের ক্ষতির কারণ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। অর্থাৎ ওয়ামিন আয়াতিহি, তার নিদর্শনসমূহ, আল্লাহর নিদর্শনের মধ্যে একটি হচ্ছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন স্ত্রী, যাতে তোমরা তাদের কাছে লিতাসকুনু, শান্তি পাও, এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাহ ওয়া রাহমা, সূরাতুর রুম। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বিবাহের উদ্দেশ্য বলেছেন শান্তি, লিতাসকুনু ইলাইহা। যদি ঘরেই শান্তি না থাকে তাহলে সেই ঘরের শিশু নিরাপদ মানসিক পরিবেশ পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে সর্বোত্তম। সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 3895। একজন স্বামী যদি উত্তম আচরণ করেন এবং একজন স্ত্রী যদি ধৈর্য, সম্মান ও সুন্দর ব্যবহার বজায় রাখেন, তাহলে সন্তানও সেই শিক্ষা গ্রহণ করে থাকে। অর্থাৎ তাদের থেকে যে শিক্ষাটা তারা পায় সেই ধরনের আচরণই তারা করতে থাকে। কিন্তু যদি প্রতিদিন চিৎকার, অপমান, গালমন্দ ও রাগের পরিবেশ থাকে, তাহলে শিশুর হৃদয়ে ভয়, অনিরাপত্তা ও রূঢ় আচরণের বীজ জন্মাতে পারে। অনেক সময় সে বড় হয়ে একাই এই একই আচরণ নিজের সংসারেও নিয়ে যায়। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে, ও আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম। দেখেন, পরিবারের যে হেফাজত শুধু খাবার ও পোশাকের ব্যবস্থা করা নয়, বরং একটি ঈমানি, নিরাপদ ও শান্ত পরিবেশ গড়ে তোলাও এর অন্তর্ভুক্ত। হানাফি ফিকহে স্বামী স্ত্রীর পারস্পরিক যে উত্তম আচরণ, সেটা হচ্ছে একে অপরের হক আদায় করা এবং অন্যায় কষ্ট না দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরও ইরশাদ করেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। সূরাতুন নিসা। ইমাম ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ রদ্দুল মুখতার ফাতোয়া শামী এই কিতাবে পারিবারিক অধিকার ও সদ্ব্যবহারের গুরুত্ব আলোচনা করেছেন, যা দাম্পত্য জীবনের সৌন্দর্য রক্ষার অন্যতম ভিত্তি। মনে রাখবেন, মতের অমিল হতেই পারে, কিন্তু তা যেন সন্তানের সামনে অপমান, চিৎকার বা সম্পর্ক ভাঙার হুমকিতে রূপ না নেয়। সমস্যা হলে শান্ত সময়ে বসে কথা বলুন। প্রয়োজন হলে পরিবারের যে বিজ্ঞ ও দিনদার ব্যক্তি আছে তাদের পরামর্শ নিন। সন্তানদের সামনে একে অপরকে ছোট করবেন না। আমাদের কাছে এমন অনেক কেস আসে এবং আমাদের কাছে জানতে চায় যে এ থেকে মুক্তির কি উপায় থাকতে পারে। তো আমরা উত্তর এমনটাই দিয়ে থাকি, কারণ তারা শুধু আপনার কথাই শোনে না, সন্তানরা আপনার আচরণও শিখে। আপনি যেমন পরিবেশ তৈরি করবেন, আগামী প্রজন্ম তেমনই গড়ে উঠবে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, আমার ঘর হবে ভালোবাসা, দয়া ও ইসলামী আদবের ঘর। মতভেদ থাকবেই, কিন্তু তা কখনো ঘৃণায় পরিণত হতে দেব না।
আল্লাহ তাআলা আমাদের মুসলিম পরিবারগুলোতে শান্তি, ভালোবাসা ও বরকত দান করুন এবং আমাদের সন্তানদেরকে নেককার বানান এবং আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পারিবারিক আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।